ধর্ম নিয়ে রাজনীতি কিন্তু করাটা খুব ডিফিকাল্ট। নামাজ রোজা এগুলা করে ভেস্তে যাওয়া যাবে না, ভেরি স্যাড। এটা তো আপনার ধর্মীয় অনুভূতিতে লাগে। ধর্ম যার যার, উৎসব সবার, এটা আরেকটা ব্লান্ডার। আমার দেখা মতো আমি যতটুক শুনছি আর কি, এর থেকে কি বলে, আমি এরশাদের পতনের পর থেকে ধরি আমি, মানে জামাত সম্পর্কে বা শিবির সম্পর্কে পত্রিকান্তরে যা পাইছি এ পর্যন্ত, বিভিন্ন আলোচনায় যা পাইছি, আর আমরা যেটুকু দেখছি, তাতে একটা অন্য রাজনৈতিক দলের মতো তাকে অ্যাকসেপ্ট করার মতো কিছু আমি দেখি না। অন্যান্য রাজনৈতিক দলগুলো খারাপ বলি ভালো বলি, সেটাকে আমরা যেভাবে অ্যাকসেপ্ট করি, কিন্তু তাদের সম্পর্কে যেটা আমরা পাইছি পত্রিকান্তরে বলেন, মতান্তরে বলেন, বিভিন্ন, তাতে তাদেরকে অ্যাকসেপ্ট করার মতো কিছু আমি পাই না। আচ্ছা, মানে ধরেন ধর্ম নিয়ে রাজনীতি কিন্তু করাটা খুব ডিফিকাল্ট। আপনি কাব্যিক ভাষায় যত কিছুই বলেন না কেন, আপনি ধর্মীয় শাসন দিয়ে পুরো দেশের সমস্ত জনগোষ্ঠীকে আপনি শাসন করবেন, কারণ এখানে তো মিক্সড কালচার, নানান ধর্মের। আমি একদম খুব নিরপেক্ষভাবে যদি বলি, আপনি ধর্ম দিয়ে রাষ্ট্র শাসন করা ডিফিকাল্ট। আপনাকে এই যে যারা অন্যান্য যারা রাজনীতিবিদরা যে রাজনীতি করে, সেই রাজনীতির মতো একটা রাজনীতিতে আসতে হবে। আপনি যদি ইসলাম দিয়েও করেন, ইসলাম কি, এখানে তো সবাই নামাজ পড়ে রোজা রাখে সবাই, তাহলে আপনি ওইভাবে আপনি রাজনীতি করাটা ডিফিকাল্ট। আবার যেমন ধরেন ওনাদের দলের থেকে দায়িত্বশীল ব্যক্তি বলছেন নামাজ রোজা এগুলা করে ভেস্তে যাওয়া যাবে না, ভেরি স্যাড। এটা তো আপনার ধর্মীয় অনুভূতিতে লাগে। যাবে কি যাবে না এটা তো আপনি জানেন না। উনি জান্নাতে যাবে কি যাবে না আমি জানি না, এটা তো আনসিন একটা বিষয়। তাহলে এইদিকে যেমন জামাতের রাজনীতিটা আমার অপছন্দ, এই ধর্মভিত্তিক যদি বলেন। আবার আমরা দেখছি অতীতে একজনে বলছে ধর্ম যার যার, উৎসব সবার, এটা আরেকটা ব্লান্ডার। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মের বিষয়টি হলো ইন্ডিভিজুয়াল, ধর্মের বিষয়টা কালেকটিভ না। উনি ওনার সাধনা করবে, আপনি আপনার সাধনা করবেন, আপনি সুপ্রিম বিংয়ের সাথে আপনাকে কানেক্টেড করবেন। ইট ইজ ইউর ইন্ডিভিজুয়াল কেস, ইট ইজ নট এ কালেকটিভ কেস। বাট রাষ্ট্র যখন চালাবেন একটা কালেকটিভ কেস। কালেকটিভ কেস বলতে এটার ভিতরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন কালচারের লোক থাকবে। সুতরাং আপনার এটাকে ইউনিফাই করা কোনো ধর্ম দিয়ে সম্ভব না, বাট রাষ্ট্রীয় রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে আপনি সম্ভব। এখন আপনি যদি মনে করেন আপনার রাষ্ট্রের আইনটা কী করবেন, সেজন্য ইসলাম নিয়ে চিৎকার করার কোনো মানে নাই।